একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10ই জুলাই 2026 তারিখে স্কুল এডুকেশন ডাইরেক্টরেট এর পক্ষ থেকে একটি অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যেখানে প্রাইমারি স্কুল টিচার্স রেশনালাইজেশনের নিয়ে বড় সিদ্ধান্ত জানানো হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নির্দেশিকা, সেটা আমরা দিয়ে দিলাম। এটা অলরেডি আমাদের ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি। সেখানে আমরা বাংলাতে লিখেছি কি নোটিশের মধ্যে আছে বা নির্দেশিকা আছে। তো এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। এই নির্দেশে বলা হয়েছে কোন শিক্ষকদের স্থানান্তর করা হতে পারে, সারপ্লাস টিচার বলতে কি বোঝায়, জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষকদের কি হবে, পিটিআর কি, এবং এই নির্দেশের ফলে ভবিষ্যতে কি হতে পারে, সব কিছু সহজ ভাষায় আমরা জানবো। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে অফিসিয়াল নির্দেশিকা বিষয়টি দেখে নেওয়া যাক। এই নির্দেশটি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান বা চেয়ারপারসনের কাছে। বিষয়টা কি? রেশনালাইজেশন অফ প্রাইমারি স্কুল টিচার্স। নির্দেশিকায় বলা হয়েছে আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী অবিলম্বে এমন ব্যবস্থা নিতে হবে যাতে যেসব স্কুলে পিটিআর অনুযায়ী শিক্ষক বেশি আছেন সেখান থেকে শিক্ষক কম থাকা বিদ্যালয়ে তাদের স্থানান্তর করা যায়। তাহলে পিটিআর কি? অনেকে পিটিআর শব্দটির অর্থ জানেন না। পিটিআর এর পূর্ণরূপ হচ্ছে পিউপিল টিচার রেশিও, অর্থাৎ একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় কতজন শিক্ষক থাকা উচিত। ধরুন একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কম কিন্তু শিক্ষক রয়েছেন অনেকজন, অন্যদিকে আরেকটি বিদ্যালয়ে ছাত্র বেশি কিন্তু শিক্ষক কম। এই ধরনের ভারসাম্যহীনতা দূর করাই রেশনালাইজেশনের উদ্দেশ্য। তাহলে সারপ্লাস টিচার কারা? সারপ্লাস টিচার বলতে এমন শিক্ষকদের বোঝানো হচ্ছে যেখানে বিদ্যালয়ে পিটিআর অনুযায়ী প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক রয়েছেন। সরকার নির্দেশ অনুসারে এই ধরনের বিদ্যালয় থেকে শিক্ষককে এমন বিদ্যালয়ে পাঠানো হতে পারে যেখানে শিক্ষক সংখ্যা কম রয়েছে। এটি নতুন কোনো আইন নয়, আরটিই অ্যাক্টের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা। তাহলে জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষকদের কি হবে? এই নির্দেশিকায় সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো যেসব বিদ্যালয়ে বর্তমানে জিরো এনরোলমেন্ট অর্থাৎ একজনও ছাত্রছাত্রী নেই, সেই বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদেরও শিক্ষক ঘাটতি থাকা বিদ্যালয়ে স্থানান্তরের ব্যবস্থা করতে বলা হয়েছে। এই নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এটা। তো এখনই কি ট্রান্সফার শুরু হয়ে যাচ্ছে? এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। এই নির্দেশিকা প্রকাশ মানে আজ থেকে সবাইকে ট্রান্সফার করা হবে এমন নয়। এটি একটি প্রশাসনিক নির্দেশ। বাস্তবে কোন জেলায় কোন শিক্ষক কোন বিদ্যালয়ে কিভাবে স্থানান্তরিত হবেন সেই বিষয়ে সংশ্লিষ্ট ডিপিএসসি ও শিক্ষা দপ্তরের পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হবে। তাই কোনো গুজবে কান দেবেন না। তাহলে শিক্ষকদের কি করা উচিত? যদি আপনার বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কম থাকে অথবা জিরো এনরোলমেন্ট থাকে তাহলে পরবর্তী সরকারি নির্দেশের দিকে নজর রাখুন। যদি আপনার বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি থাকে তাহলে ভবিষ্যতে পরিবর্তন আসতে পারে। তাহলে এটা ছিল আজকের বড় আপডেট এবং অফিসিয়াল নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের রেশনালাইজেশনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় জেলাভিত্তিকভাবে এই নির্দেশ কিভাবে বাস্তবায়িত হয়। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করুন এবং সমস্ত শিক্ষকদের সাথে শেয়ার করুন। আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।